আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১০০০ বছর আগে আমার আপনার নবীজির শানে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা আপনাকে সমগ্র জগৎবাসীর জন্যে, কুল কায়নাতের জন্যে আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। আমার ভাইরা, সেই আখিরি নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? খুশি আছি তো সবাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১০০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ও আমার বান্দা এবং বান্দীরা, ইবাদত করো আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কারো ইবাদত কইরো না। আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কারো সামনে মাথা নত করবা না। আরে কুতুবপুর এলাকার মুসলমান ও যুবক ভাইরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটা লাগায়া শুনবেন। দেখেন দেখেন কেমন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন, এমন এক দামি নবীর উম্মত আমার আল্লাহ তাআলা বানাইছেন, যেই নবীজির শানে আমার আল্লাহ অসংখ্য আয়াত কারিমা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আমার আল্লাহ তাআলা নবীজির শানে নাজিল করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার বলেন সবাই। রাহমাতুন লিল আলামিন নবী, রাহমাতুন লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কি না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নত না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যেই নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজায়ে আতহারের মধ্যে ঘুমিয়ে আছেন, যেই রওজায়ে আতহারের মধ্যে আছেন, ওই সোনার মদিনায়, ওই রওজায়ে আতহারে আমরা যেতে চাই কি চাই না?
কারা কারা যেতে চাই দুইটা হাত তুলে একটু দেখান তো। আল্লাহ তুমি আমাদেরকে যাওয়ার তৌফিক দাও। সকলে হাত নামান। আমার ভাইরা যারা ওই রওজায় যেতে চান আমার সাথে সাথে সকলেই পড়েন, আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় আছে দিওয়ানা, মনে চায় ওই যাব সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় আছে দিওয়ানা, মনে চায় ওই যাব সোনার মদিনা। আমার যদি থাকতো ডানা ওইটা গিয়া করতাম দেখা, আমার যদি থাকতো ডানা ওইটা গিয়া করতাম দেখা, টাকা করি নাই কো আমার যাইতে পারলাম না। আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় আছে দিওয়ানা, মনে চায় ওই যাব সোনার মদিনা। বলে না আমিন। ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার, ঘর বাড়ি সংসার নাহি আমার দরকার, একবার যদি মোর নবীরে পাইতাম আমরা, একবার যদি মোর নবীরে পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বাবারা বলেন না, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। বলে না আমি। আমার ভাইরা আমার বাবাজিরা রে, দিলের কানটা লাগায় শুনবেন বাবা গো। দেখেন আমার আল্লাহ তাআলা কেমন রহমতের নবী বানালেন। যেই নবী আমার গোটা কুল কায়নাতের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। আমার নবীকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজির শান এবং মান বর্ণনা করে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিবা আমার, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি। আমার ভাইরা আমার বাবাজিরা রে, দিলের কানটা লাগায় শোনেন বাবা গো। দেখেন দেখেন আমার নবী কেমন করে চন্দ্রের জন্য রহমত। আমার ভাইরা আমার বন্ধু, মক্কাতুল মুকাররমা থেকে নবীজি যখন আমার হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যায়, যেই মদিনার কোনো নাম ছিল না, যেই মদিনার কোনো দাম ছিল না, যেই মদিনার নামটা ছিল ইয়াসরিব। নবী আমার মক্কাতুল মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নবীজির নূরের কদম মদিনা শরীফে ইয়াসরিবের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা মদিনার দাম বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ কইতেন। যেই জায়গার কোনো নাম ছিল না, দাম ছিল না, আমার নবীজির কদম মোবারক পড়ার সাথে সাথে ইয়াসরিব থেকে হয়ে গেল সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের প্রায় 5 বছর আগের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার সামনে অবস্থান করতেছেন। দেখেন আমার নবী যে সূর্যের জন্য কেমন রহমত, চন্দ্রের জন্য কেমন রহমত। কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আরো বড় বড় লিডার আসছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা। আসার পরে বলতেছে, ওগো মুহাম্মদ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে তো কম কারিশমা, কম জাদু দেখাইলেন না। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী কি জাদুকর ছিলেন? হ্যাঁ, আল্লাহ মাফ করুন। কাফের মুশরিক বেঈমানেরা বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে তো আপনি কম কিছু দেখাইলেন না, তো কি করতে হবে? কোন কোন বর্ণনায় এসেছে, তারা বলতেছে যে আপনি আমাদেরকে আসমানের মধ্যে কিছু নিদর্শন, কিছু কেরামতি দেখান। মুজিজাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে এবং আরো কয়েকটা সিরাতের কিতাবের মধ্যে এসেছে, তারা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব করলো যে আপনি আসমানের মধ্যে যেই চাঁদ রয়েছে, আসমানের মধ্যে কি রয়েছে, যেই চাঁদটা রয়েছে, এই চাঁদটাকে 2 টুকরা করে যদি দেখাতে পারেন, দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী।
আমি আপনাদের কাছে জানতে চাই, কুতুবপুরের মানুষ, আমার নবী কি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন? কি বলেন? আমার ভাইয়েরা, এই কথা যখন কাফের মুশরিক বেঈমানেরা নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আসমানের মধ্যে যেই চাঁদটা দেখতে পাচ্ছেন, ওই চাঁদকে যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে বুঝবো আমরা আপনি সত্য নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি আমার ডেকে বললেন, কাফেরা রে, যদি আমি আসমানের মধ্যে যেই চাঁদটা রয়েছে, ওই চাঁদ যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে কি তোমরা ঈমান আনবানি? বুঝতে পারছেন কথা? নবীজি বলতেছেন, যদি ওই চাঁদকে আমি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে কি তোমরা ঈমান আনবা? তারা বলতেছে হ্যাঁ। সমস্যা কোনো? তাহলে বলতেছে তোমরা কি ঈমান আনবা? সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা একই সুরে বলতেছে হ্যাঁ, চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ঈমান আনব। আমার ভাইয়েরা, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, নবীজি আমার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর নবীজি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পর নবীজি আমার মক্কাতুল মুকাররমায় দাঁড়ানো, খানায় কাবার সামনে দাঁড়ানো, ওখানে দাঁড়াইয়া নবীজি আমার আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ফাশাক্কাল কমারু বিইশারাতিহি, নবীজি আমার আঙ্গুল মুবারকের ইশারা করলেন, সাথে সাথে যেই আসমানের মধ্যে চাঁদটা ছিল, আমার ভাইরা পূর্ণিমার রাত ছিল, ওই চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া দুইটা ভাগ সাথে সাথে হয়ে যায়। আমার ভাইরা, বর্তমান সৌদি বাদশার বাড়িটা যেই পাহাড়ের উপরে, যেটাকে বলা হয় জাবালে আবু কুবাইস, একটা খণ্ড চলে গেল ওই পাহাড়ের উপরে, আর একটা খণ্ড জাবালে আবি কায়কানের উপরে চলে যায়। সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা হয়রান হয়ে গেল, হায় হায় কি হইল এটা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবী আমার ডেকে বলতেছেন, ইশহাদু ইশহাদু, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টা ছিল, এই সময়টা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এতক্ষণ পর্যন্ত সময় সবাই হয়রান হয়ে গেল, হায় হায়, কাফের মুশরিক বেঈমানেরা যে নবীজিকে চ্যালেঞ্জ করলো, এখন তো কাফের মুশরিক বেঈমানেরা হেরে গেল, এখন তাদের কথা অনুযায়ী তাদের ঈমান আনতে হবে নি? কি বলেন? কাফের মুশরিক বেঈমানেরা হ্যাঁ এখন কইতেছে, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বড় জাদুকর যে আপনার জাদুটা শুধু জমিনের মধ্যেই সীমাবদ্ধ রয় নাই, আপনার জাদুটা আসমানে পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছেন, শোনো, আমি যদি এখানে জাদু করে থাকি, তাহলে আমার এই জাদুটা কিছু সংখ্যক এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মক্কার বাহির থেকে যেই সমস্ত ব্যবসায়িক কাফেলা এবং যেই সমস্ত লোকজনগুলো ভিতরে ঢুকবে, তাদের কাছে জিজ্ঞেস করো, তারা কি এই মৌজেজায় শাক্কুল কমার দেখেছে কিনা, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মৌজেজা দেখেছে কিনা। আমার ভাইরা, যারাই মক্কার বাহির থেকে মক্কাতুল মুকাররমায় এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হলো, তোমরা কি চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছো, দুইটা ভাগ হতে দেখেছো? বলে, হ্যাঁ, আমরা চাঁদকে দুইটা ভাগ হতে দেখেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, একটা বিষয় বুঝেন, হেদায়েত দেনেওয়ালা কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত পায়, ঠিক কিনা বলেন?
এখানে একটা বিষয় বুঝেন, ঈমান তাজা করেন। নবীজি দাঁড়ানো ছিলেন কোথায়? কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? একটু কথা বলেন। নবীজি দাঁড়ানো ছিলেন মক্কাতুল মুকাররমায়, কাবা শরীফের সামনে। আর চাঁদ কোথায়? আকাশে, আসমানে নাকি? আচ্ছা, নবী, আমরা তো ওই মুজিজাওয়ালা নবীর বিশ্বাসী, যেই মুজিজাওয়ালা নবী আমার আসমানের মধ্যে যাওয়া লাগে নাই চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য। মক্কার জমিনে দাঁড়াইয়া যিনি আঙ্গুলের ইশারা করেছেন, তার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার সূর্যের জন্য কেমন রহমত। ও মুসলমান ভাইরারে আমার, আজকে এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ বানাইলেন, যেই নবীর উম্মত হইয়া আজকে আমরা নবীজিকে মানি না। নবীর মুহাব্বত তোমার আমার অন্তরে নাই, অথচ নবীজির মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমি আর তুমি নবীজিকে মুহাব্বত করার মতো করতে পারি না। মুখে মুখে যদি বলি আমি নবীকে ভালোবাসি, এই মুখে মুখে বলার দ্বারা কিন্তু নবীর ভালোবাসার প্রমাণ হবে না। নবীজিকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, নবীজির সুন্নত আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরারে, দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল নবীর মুহাব্বত, আর আপনার আমার মধ্যে কেমন নবীর মুহাব্বত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল গজওয়াতুল ওহুদ, ওহুদের যুদ্ধ। আমার ভাইরা, আমার বন্ধু, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে নবীজি যখন আমার মদিনায় গেলেন, বদরের যুদ্ধ হইল রমজান মাসে, এরপরে ওহুদের যুদ্ধ হইল। আমার ভাইরা, আমার বন্ধু, দেখেন ওই ওহুদের যুদ্ধ যেই জায়গার মধ্যে গঠিত হয়েছিল, আমার ভাইরা, এই জায়গার মধ্যে হাজী সাহেব আছেন না? আচ্ছা, হজ করছেন কারা কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। কি হাজী সাহেব হজ করেন নাই নাকি? আর কেউ আছেন? আচ্ছা, টোটাল হজ করছেন কারা কারা? একটু হাতটা তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, হাত নামান। আচ্ছা, হজ যারা করছেন, মক্কা থেকে যারা মদিনায় গেছেন, মদিনা শরীফে যাওয়ার পরে অনেকেই বিভিন্ন জায়গা দেখার জন্য যান, কি যান না? যায় না হাজী সাহেবেরা? ওখান থেকে কিছু দূরেই একটা জায়গা আছে ওহুদের ময়দান, যে জায়গার মধ্যে ওহুদের যুদ্ধ হয়েছিল, গেছেন না? আমার ভাইয়েরা, মক্কাতুল মুকাররমা থেকে ওহুদের ময়দানের মধ্যে যখন হাজী সাহেবরা যায়, এমন একটা হাজী নাই যে ওহুদের জমিনের সামনে দাঁড়াইয়া চোখের পানি না ফালায়। মিথ্যা বললাম? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হাজী সাহেবদেরকে যদি প্রশ্ন করা হয়, ও হাজী সাহেব, এই ওহুদের ময়দানে আইসা এমন কান্না করেন কেন? এমন কান্না করেন কেন? চোখের মধ্যে পানি কেন? হাজী সাহেব তখন ডাক দিয়া বলেন, হুজুর গো, কেন কানবো না? কেন কানবো না? এটাই তো সেই ওহুদ, যে ওহুদের মধ্যে আমার নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, নবীজির একজন আশেক সাহাবী ছিলেন, একজন খাঁটি আশেকে রাসূল ছিলেন। নবীজির মুহাব্বত, নবীজিকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন সমস্ত সাহাবায়ে কেরামগণ। তাদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, ও আমার বাবাজিরা রে, কান সুখ করার জন্য ওয়াজটা শুনেন না, দেখেন দিলের মধ্যে নবীর মোহাব্বত ঢুকে কিনা, একটু ভালো মতো শোনেন। বিবাহ পড়াইয়া ওহুদের দিন নবীজি আমার হযরত হানজালাকে বিবাহ পড়াইয়া রুখসত দিয়া দিলেন, যাও হানজালা যাও, আজকে তুমি বাড়িতে তোমার বিবিরে নিয়ে সময় দাও, আজকে তোমাকে ওহুদে আসতে হবে না, তোমাকে আজকে ছুটি দিয়া দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়ে যাবে এমন একটা সময়, সামান্য কিছু ভুলের কারণে যখন কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে
পাল্টা আঘাত আসা শুরু করলো। আমার ভাইরা, যেই নবীজির গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে নবীর জন্য জীবন দিতে আমরা রাজি হই না। নবীজির বিরুদ্ধে কত মানুষে কত কথা বলে, আমরা প্রতিবাদ করি না। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, নবীজির মাথা মোবারকের মধ্যে একেবারে লোহার টুপি পর্যন্ত ঢুইকা গেছিল। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমি দাঁত দিয়া টামটাই না আমি বের করে ফেলবো। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে ওই সাহাবী আমার এমন জোরে কামড় মারছে, নবীজির ওই মাথার উপরে যেই হেলমেটটা ছিল, ওই হেলমেটটা বাইর করার জন্য এমন জোরে কামড় মারছে, সাহাবীর দাঁত পর্যন্ত ভাঙা গেছে। তারপরেও নবীজিকে একবারও বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ভাঙা গেছে। নবীজি শুনলে কষ্ট পাইব। তাদের মধ্যে কেমন ইশকে রাসূল ছিল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে যখন ধাওয়া পাল্টা ধাওয়া আসতে লাগলো, এমন একটা সময় কিছু কিছু কাফের মুশরিক বেঈমান মুনাফিকেরা সারা উহুদের ময়দান সহ পুরো মদিনার মধ্যে ছড়ায় দিছে, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি আর দুনিয়ায় না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, এই কথাটা যখন সারা মদিনার মধ্যে ছড়ায়া পড়লো, হরিণের বাচ্চাগুলি মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না, ছোট ছোট বাচ্চাগুলা পর্যন্ত কোনো খাবার খায় না। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত পশু পাখির মধ্যে একটা হয়রানি সৃষ্টি হয়ে গেছে। দোজাহানের বাদশা আমার নবী নাকি বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে একটা সময় এই আওয়াজ ঘুরতে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কেমন সাহাবী ছিলেন, কেমন মুহাব্বত ছিল সাহাবীর মধ্যে। বিবাহের বাসর রাত্রে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে যখন গোসল ফরজ হয়েছে তাদের উপরে, গোসল করার জন্য যখন কুয়ার কিনারায় আসছে, ওই যে আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে। হযরত হানজালা সাথে সাথে বিবিকে ডাক দিয়া বলে, এই বিবি, আমার তরবারিটা আনো, এই লুঙ্গি গামছা যা আছে ধরো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়া কি করবেন? হযরত হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে, আমি কার জন্য গোসল করব? সেই নবী নাকি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবী আমার রহমতের নবী, যেই নবী আমার বরকতের নবী, হযরত হানজালার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আগে গোসল করেন, এরপরে আপনার যেখানে মন চায় আপনি সেখানে যান। হযরত হানজালা কোনোভাবেই মানল না। তার কথা হচ্ছে, উহুদের ময়দানে আমি এখন তাড়াতাড়ি যাব, আল্লাহর নবীকে কারা শহীদ করেছে আমি তাদেরকে শহীদ করব, আমি তাদেরকে মেরে ফেলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির মোহাব্বতে তারা আর চুপ থাকতে, হযরত হানজালা আর বসে থাকতে পারলেন না। আমার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হবে উহুদের দিকে, হযরত হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, একটু দাঁড়ান, আপনার চেহারাটা একটু ভালো মতো দেখা লই। হযরত হানজালা ডাক দিয়া বলে, বিবি রে, দেখো, যেমনে খুশি অমনে দেখা লও, যত খুশি তত দেখা লও। আরে বিবি, মনে রাখো, যদি আমি বাচ্চা থাকি আবার তোমার সাথে দেখা হবে, আর যদি আমি দুনিয়া থেকে চলে যাই, মনে রাখো দেখা হবে হাসরের ময়দানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালা চলে গেছেন উহুদের ময়দানে। কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বতে
হযরত হানজালা শহীদ হয়ে গেছেন। যুদ্ধ যখন শেষ পর্যায়ে আল্লাহর নবীকে উঁচু একটা জায়গার মধ্যে যখন বসানো হইল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবীরা রে, ওই যে যেই সমস্ত সাহাবীদের লাশ পড়ে আছে তাদের লাশগুলোকে একত্রিত করো, তাদের লাশগুলোকে একত্রিত কইরা তোমরা বিনা গোসলে বিনা কাফনে তাদেরকে ওইভাবেই জানাজার ব্যবস্থা করো। আমার ভাইরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে বিনা গোসলে কেন দাফন করা হয়? কারণ তারা এই অবস্থায় হাশরের ময়দানে উঠবে। এই অবস্থায় ওঠার পরে সমস্ত হাশরবাসীরা দেখতে থাকবে তাদের শরীর থেকে মিষ্কাম্বরের চাইতে সুন্দর ঘ্রাণ বের হবে, তাদের শরীরটা ঝলমল করতে থাকবে। তারা বুঝবে তারা নবীর প্রেমে, আল্লাহর প্রেমে তারা দুনিয়ায় জীবন দিয়েছিল। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমরা কি সেই নবীজির জন্য জীবন দিতে রাজি আছি? ইনশাআল্লাহ। কারা কারা নবীজির জন্য জীবন দিতে রাজি আছি? দুইটা হাত তুলে দেখায় দেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও। হাত নামাও। আমার ভাইরা, সমস্ত হাসর উহুদের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলোকে একত্রিত করতেছে। এমন সময় একটা মহিলা আওলাকে সার পাগল বেশে নবীজির কাছে দৌড়ে আসলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শোনেন, নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে আপনি কোথাও দেখেছেন? বলে, তোমার স্বামী হানজালা তো আজকে উহুদে আসে নাই। কে তুমি? বলে, আমি হানজালার বিবি। বলে, তুমি এখানে কেন আসছো? বলে, আপনি নাকি শহীদ হয়ে গেছেন নবীজি, আপনি নাকি শহীদ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই কথা শুই না আমার স্বামী হানজালা গোসল না কইরা দৌড়ায় আসছে যে আমি কার জন্য গোসল করব, সেই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, দেখেন নবীর প্রেম তাদের মধ্যে কেমন ছিল। হযরত হানজালার বিবি বলতেছে, নবী গো, একটু খবর নিয়ে দেখবেন আমার হানজালা, আমার স্বামী কি দুনিয়ায় জীবিত আছে কিনা, নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু খবর নিয়ে দেখেন। কষ্ট হইতেছে আপনারা? সময় তো শেষের দিকে প্রায়। আল্লাহ পাক যদি কবুল করে আগামী জুমায় যদি আবার আসি, আপনারা খুশি হইবেন? হ্যাঁ, হইবেন খুশি? আচ্ছা, সমস্যা নাই, আপনারা সবাই সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করবেন। উনি যদি আমারে বলে আগামী জুমায় আসতে, আমি আবার আসব। কারণ যেহেতু সময় হয়ে গেছে, বেশি সময় নিয়ে মুসল্লিদেরকে কষ্ট দিতে আমি রাজি না। আমার ভাইরা, আমার আলোচনার দ্বারা এখানে যাই কিছু আপনারা শুনলেন, বুঝলেন। কি বুঝলেন? নবীজিকে মহাব্বত করতে হবে, নবীজির সুন্নত মানতে হবে, আল্লাহকে মহাব্বত করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সবাই নবীজির বন্ধু হতে চাই কি চাই না? কারা কারা হতে চান না একটু হাত তুলে। আচ্ছা, সবাই হইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহর বন্ধু সবাই হইতে চাই? আচ্ছা, আল্লাহর বন্ধু যারা হইতে চান, দেখেন আল্লাহ কিন্তু দেখতেছেন। কার ঘরে বসে আছেন? আল্লাহর ঘরে বসে আছেন। আল্লাহর বন্ধু হইতে চান, জবান দিয়া কিন্তু সবাই বলছেন। বলছেন কি বলছেন না? আচ্ছা, যারা আল্লাহর বন্ধু হইতে চান, আমি আপনাদের কাছে আবদার করব, আল্লাহর মহাব্বতে, নবীজির মহাব্বতে আমার হাতের মধ্যে নগদ 100 টাকা দিবেন এই মাদ্রাসা মসজিদের জন্য। যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, একটু উইঠা আমার হাতের মধ্যে আইসা দিবেন। একটু কে কে পারবেন? সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতের মধ্যে 100 টাকা দিবেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে? একটু মেহেরবানি করে একটু উইঠা আসেন না ভাই। যাক, মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দা সেলিম মিয়াজি সাহেব 500 টাকা দিচ্ছেন। আরেক হাজি সাহেব মাদ্রাসায় দিছে। আচ্ছা আচ্ছা, আরেক হাজি সাহেব 200 টাকা দিচ্ছেন। আরেকজন 100। মাশাআল্লাহ, মাদ্রাসায় দিছো? যাক, মাশাআল্লাহ। আরেক বান্দা দিচ্ছেন। আচ্ছা, কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে? মুয়াজ্জিন সাহেব যাচ্ছেন, একটু দেন না ভাই। আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য বেশি চাই নাই ভাই, একটু ওই যে দেন, যান। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মসজিদের 200 দেখ লা ইলাহা মাদ্রাসা 100 না আর এটা 250 মাদ্রাসা 250 মসজিদ আছে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে কোনো ভাই কি উঠবেন না আপনারা? এখান থেকে দিছেন, সামনে থেকে দিছেন, আমি কিন্তু দেখি নাই এই সাইড থেকে কোনো আল্লাহর বান্দা উঠছেন। একটু মেহেরবানি করে আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে ভালোবেসে একটু মেহেরবানি করে একটু নিয়ে আসেন। হুজুর আপনি একটু এদিকে যান, দিবে আমার বিশ্বাস আল্লাহর বান্দারা দিবে। এখানে আশিক রাসূল ভাইরা আছেন, সমস্ত মুসলমানের মধ্যে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত। হুজুর একটু ভিতরে যান, আরেকটু ভিতরে যান, অবশ্যই দিবে আল্লাহর বান্দারা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুক। শোনেন, এই যে টাকাগুলো দিছেন এই টাকা দিয়ে মাদ্রাসার কাজে লাগানো হবে, মসজিদের কাজে লাগানো হবে। একটা সময় আপনি থাকবেন না, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য উসিলা তালাশ করবেন। এমন হইতে পারে আপনি জাহান্নামের আসামি, আপনি এই মাদ্রাসার মধ্যে এই 100 টাকা দান করছেন, আপনার কোনো আমল নাই যে আপনি জান্নাতে যাবেন। হঠাৎ করে যদি আপনি বলেন আল্লাহ গো, একজন হুজুর আসছিল ওই কুতুবপুর কেন্দ্রীয় মসজিদে নবীজির মোহাব্বতের ওয়াজ করছিল, আল্লাহ তোমার হাবিবের মোহাব্বতের কথা শুই না আল্লাহ 100 টাকা বাইর করে দিছিলাম। হইতে পারে এই 100 টাকার বিনিময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায় দিবেন। মাশাআল্লাহ, মসজিদে 200 টাকা দিছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, মাদ্রাসায় দিছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় 50, মসজিদে 50। আচ্ছা, দান বাক্সটা চালু করে দেন। যারা এভাবে দেওয়ার হয়তো অনেকে এভাবে দিবেন না, বা যাদের দিতে মন চায় আপনারা মসজিদের সভাপতি সাহেব আছেন, আচ্ছা আমার ভাইরা, খারাপ লাগলো আপনাদের? রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমরা সবাই এক নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা এক আল্লাহর গোলাম, আমরা ভেদাভেদ করব না। মসজিদে 50। আচ্ছা আচ্ছা, দেখ মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল ফরমাও। যারা দান করেছেন এই জুমার দিন, আমি তাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই দানের উসিলায় কাল হাসরের ময়দানে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, সকলে পড়ি আমিন। এবং এই দানের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন, মসজিদে 50 না, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন, সকলে পড়ি আমিন।